আজকের রেসিপি হচ্ছে শুক্তো, যার জন্য নিয়েছি। এটা তো ভর্তা বানাবো, কুমড়ো, আলু, বেগুন, কলা, উচ্ছে। এই যে আদা আছে, এটা আমি পেস্ট করে নেব শুক্তোর জন্যই। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাবো, দেখতে থাকো। এদিকে আমি কিছু ব্ল্যাক পেপার নিয়েছি, যেটা আমি দেব ওই ডালের পেস্ট তৈরি করার সময়। এখানে কিছুটা নারকেল নিয়েছি, সঙ্গে আছে দুধ, ঘি, চিনি, তেজপাতা, মৌরি সবই আছে, কালো জিরে থেকে সবই শুরু করে। এদিকে নিয়েছি আমি পোস্ত, কিছুটা ধুয়ে নিয়েছি। এবার এর ভেতর আমি দিয়ে একটু কালো সরিষা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো নারকেল আছে, যার খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এর ভেতর আমি 2 চামচ সরিষা দিয়ে নেব। এবার পেস্ট তৈরি করে নেব আমি একটা। একটু পেস্ট করেছি, মানে পেস্ট করার জন্য একটু। এইবার জল দিয়ে নেব, জল দিয়ে আবার পেস্ট করে নেব। এবার এই যে পেস্ট করে নিয়েছি, আমি একটা পাত্রে ঢেলে নেব, যেটা ছোট একটা পাত্র আছে। ঢেলে নিয়েছি। আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে আমি আজ বড়া তৈরি করব। সামান্য একটু, মানে 2-4টে গোলমরিচ দিয়ে নেব, সঙ্গে দাঁড়া একটু সামান্য একটু হিং, সামান্য একটু লবণ দিয়ে নেব, দিয়ে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি ডালের, এইটা দিয়ে আমি বড়া তৈরি করে নেব। ডাল বড়ি দিয়ে তৈরি করে, এখন আমার কাছে বড়ি নেই আপাতত, এই জন্য আমি নতুনভাবে বড়ি তৈরি করে আজকে তোমাদের রেসিপিটা দেখাবো। মৌরি, রাঁধুনি পেস্ট তৈরি করে নেব, মানে বেটে নেব শিলে। কড়াইতে দিয়ে নেব কিছুটা জিরে, আর দেব সাঁতরং। জিরেটা একটু হতে দেব, রোস্ট করে নেব। রোস্ট করে নিয়েছি হালকা মতো, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে নেব অয়েল, দিয়ে নেব অয়েল। এর ভেতর আমি একটু কালো জিরে দিয়ে নেব, যেমন আমাদের ডাল বড়িতে একটা টেস্ট হয় কালো জিরের, সেই রকম একটা। তোমরা চাইলে ছোট বড় দিতে পারো বড়ি। বড়ি এইভাবে দিয়ে একটু অয়েলটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এইভাবে হতে দেব। এক সাইডই আমি বড়ির ভাজবো ঢাকা দিয়ে। এবার কড়াইতে অয়েল দিয়ে আমি এক এক করে যত সবজি আছে ভেজে নেব। এদিকে দেখো আমি বড়ি তৈরি করে নিয়েছি, দেখো এক সাইড ভেজেছি, এক সাইড ভাজিনি, কিন্তু বড়িগুলো খুবই টেস্টি লাগে, এই জন্য কিছু বড়ি আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদাভাবে দেখাচ্ছি, তোমাদের নতুনভাবে দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে থেকো কিন্তু বন্ধুরা। এদিকে
অয়েল গরম হওয়ার পর আমি আগে ভেজে নেব বেগুন। কলা, আমি কিন্তু সব সবজি লম্বা লম্বা করে কাট করেছি, একটু সবজি বেশি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের হিসাব মতো কম নিতে পারো। কলাও ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। উচ্ছে কিন্তু ভালো করে ভাজতে হবে, নাইলে তেতো লাগবে। আর আমি দেখো মোটা করে উচ্ছে কেটেছি, আর উচ্ছেটা আমি কিন্তু বেশি দিয়েছি, তোমরা কিন্তু কম দেবে। আমি উচ্ছে রান্না করলে অতটা তেতো হয় না, এই জন্য আমি বেশি করে উচ্ছে দিয়ে নিয়েছি। উচ্ছে কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি আলু দিয়ে নেব, কেননা উচ্ছে বেশি সময় ধরে ভাজলে তেতো ভাবটা কম হয়ে যায়। তোমরা চাইলে আলাদা ভেজে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। এদিকে আমি উচ্ছে ভাজা হয়ে গেছে, আলুটা একটু হালকা বাকি আছে, এই জন্য আমি উচ্ছেগুলো বের করে নিচ্ছি। নিয়েছি এদিকে কড়াইতে আরও একটু অয়েল দিয়ে নেব, সবজি পরিমাণ বেশি এই জন্য অয়েল দেখতেই পাচ্ছ। দিয়ে নেব 2টো তেজপাতা, সঙ্গে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে নেব কিছুটা পাঁচফোড়ন, আদা পেস্ট করে রাখা নেব, যেটা হচ্ছে আলু আর কলা, এই দুটো জিনিস আমি দিয়ে নেব আগে। আমার সেদ্ধ করার মতো কোনো সবজি ছিল না, এই জন্য আমি সেদ্ধ করিনি, তোমরা চাইলে সেদ্ধ করে দিতে পারো, অনেকে সেদ্ধ করা সবজি পছন্দ করে। এবার আমি দিয়ে নেব যেটা রাঁধুনি আর মৌরি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে নেব কাঁচা, এই জন্য অনেকে কিন্তু ড্রাই রোস্ট করে নেয়, আমি কিন্তু ড্রাই রোস্ট করিনি, এর সঙ্গেই একটু ভালো করে কষিয়ে নেব। যেটা নারকোল আর সরিষা পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আমার সবজির পরিমাণ বেশি এই জন্য আমি বেশি দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের হিসাব মতো দিয়ে নেবে। এবার দিয়ে নেব লবণ, এবার দিয়ে নেব আমি কিছু সময় পর একটু জল, বাটি দিয়ে আরও একটু জল দিয়ে নেব। তোমরা চাইলে শুধু দুধ দিয়েও রান্না করতে পারো, আমি একটু জল দিয়ে নিয়েছি, পরে দেব দুধ। এবার দেব দুধ, এর ভেতর বাকি সবজিগুলো দিয়ে নেব, উপর থেকে আমি দিয়ে নেব দুধ। এবার দিয়ে নেব চিনি, চিনিটা আমি অল্পই দেব, দেব বড়ি। এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো কিছু সময়। গ্রেভিটা কত গাঢ় হয়েছে, অনেকে কিন্তু ময়দা দেয় গাঢ় করার জন্য, আমি কিন্তু কিছুই দেয়নি, গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এবার আমি যে পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে নেব, দেওয়ার পর মিক্স করে উপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এইভাবে রান্না করতে পারো, রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখতে পারলে আমি একটু নতুন পদ্ধতিতে বানালাম, যেটা বড়িটা একদম কিন্তু এবার নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।